আগেকার দিনে রাজা বাদশাদের নানা রকমের অদ্ভুত খেয়াল থাকিত। এখনকার মতো দেশের অর্থ ব্যয় করিতে তাহাদের কাহারও কাছে কোনো জবাবদিহি করিতে হইত না। তাই খেয়াল খুশি মতো তাহারা টাকা পয়সা খরচ করিতেন। এখনকার রাজারা কিন্তু এরূপ পারে না। তখন প্রত্যেক রাজবাড়িতে কতকগুলি অলস লোক থাকিত। রাজারা আলসিখানায় সেই অলস লোকগুলিকে দেখিয়া বড়ই আমোদ পাইতেন। অলস লোকদের লইয়া রাজায় রাজায় আবার প্রতিযোগিতাও হইত। কোনো রাজার আলসেখানায় যদি সবচাইতে খুব নাম করা আলসে থাকিত, সেই রাজার খুব সুনাম হইত। সেবার দেখা গেল রাজার রাজ্যের যত লোক কেহ কাজ করে না, সকল আসিয়া জুটিয়াছে রাজার আলসেখানায়। কারণ সেখানে আসিলেই যত খুশি ভাত, মাছ, দুধ, মাখন খাইতে পাওয়া যায়। কে আর কাজ করে? রাজা মুশকিলে পড়িলেন। তিনি মন্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, দেখো মন্ত্রী, আমার রাজ্যে কেহই কাজ করে না, সকলেই আলসেখানায় আসিয়া জুটিয়াছে। আলসেদের খাওয়াইতেই রাজস্বের সব খরচ হইয়া যায়। তুমি ইহার কোনো উপায় বলিতে পারো? মন্ত্রী হাত জোড় করিয়া বলিলেন, মহারাজ, কোনো চিন্তা করিবেন না, আমি ইহার প্রতিকার করিতেছি। সেদিন দুপুরবেলায় রাজার আলসেখানায় সকল অলস ব্যক্তি বিছানায় গড়াগড়ি যাইতেছে। এমন সময় মন্ত্রীর আদেশে আলসেখানার ঘরে আগুন দেওয়া হইল। আগুনের আঁচ পাইয়া একে একে সকল আলসে পালাইয়া গেল। কিন্তু দুইজন আলসে যেমন শুইয়া ছিল তেমনি শুইয়া রহিল। আগুন যখন তাদের মাথার উপর আসিয়াছে, তখন একজন আলসে গা মোড়ামুড়ি দিয়া দ্বিতীয় আলসেকে বলিল। আগুন যখন তাদের মাথার উপর আসিয়াছে, তখন একজন আলসে গা মোড়ামুড়ি দিয়া দ্বিতীয় আলসেকে বলিল, কত রবি জ্বলে? মানে কেমন সূর্য জ্বলিতেছে। দ্বিতীয় অলস ব্যক্তি যেমন শুয়েছিল তেমনিভাবে শুয়াই উত্তর করিল, কে বা কি মেলে? মানে সূর্য উঠিয়াছে, তাহাতে কি হইয়াছে? কে চোখ মেলিয়া চাহিয়া দেখে? রাজা তখন বুঝিতে পারিলেন এই দুইজন সত্যিকার আলসে। রাজার লোকেরা তখন ধরাধরি করিয়া সেই দুইজন অলস ব্যক্তিকে আগুনের হাত হইতে বাঁচাইল। সেই হইতে তাহারা দুইজনই মাত্র রাজার আলসেখানায় রহিল। পরে সব আলসে যার যার বাড়ি যাইয়া কাজকর্ম করিতে লাগিল। গল্পকুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন পল্লী কবি জসীমউদ্দিনের লেখা একটি মুচকি হাসির গল্প, সত্যকার আলসে। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।